দেখি, সেই কখন সকাল হয়েছে, এখনো কারো আসার খোঁজ নেই। অথচ মাসের শেষে মাইনে নেওয়ার বেলায় তারা আগে আগে আসে। আজ আসুক, আসুক ওরা। আহ, থাম দেখি বাপু তোরা, একটু বাদেই কমলা এলে তোদের খেতে দেবে খন। মরার মুখী কোথায় গিয়ে যে মরেছে কে জানে। কই গো, আজ কি দোকানে যাওয়া লাগবে না নাকি? আবহাওয়াটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা থাকায় বেশ ভালো ঘুম হয়েছে। এই জন্য আর বিছানা ছেড়ে উঠতেই মন চাচ্ছিল না গিন্নি। তা চাইবে কেন? সারা জীবন তো কাজ করতে গেলেই অলসতা জেঁকে বসে। বলে কয়ে যা করাতে পেরেছি আর কি। এখন দোকানে যাওয়ার আগে একটু হারান দাদার কাছে দেখা করে যেও তো। কেন, কি হয়েছে গিন্নি? ধবলি, রম্ভা, লালু সব ডেকে মরছে খাবার জন্য, কিন্তু কচি ঘাস যে সব শেষ হয়ে গেছে। এদিকে কমলাও এখনো আসেনি, ও এলে না হয় ওকে দিয়েই পাঠিয়ে দিতাম। বেশ, তুমি চিন্তা করো না, আমি দোকানে যাবার সময় হারান দাদাকে বলে যাবক্ষণ। এখন একটা গামছা নিয়ে এসো তো, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে। বেলা 11টা বেজে গেল, এখনো তো ওদের কারো খোঁজ নেই দেখি। এদিকে ধবলিটা ডেকে মরছে, ওর তো বাচ্চা হবে, কি করি এখন? বৌঠান, বৌঠান বাড়ি আছো নাকি? হ্যাঁ হ্যাঁ হারান দাদা, খুব ভালো করেছো ঘাসগুলো এনে। সকাল থেকে খিদে গরুগুলো সব ডেকে মরলো। গরুগুলো সকাল থেকে না খেতে পেয়ে ডেকে ডেকে সারা হলো একেবারে। কমলা তো এখনো এলো না, তুমি কটা ঘাস কেটে দিয়ে যেতে পারবে দাদা? না না বৌঠান, আমার এখন সময় নেই। ঘাস রেখে আমাকে আবার মাঠে যেতে হবে। বাড়ি এসেছি দুটো পান্তা খেতে, তাই ভাবলাম তোমাদের ঘাসগুলো দিয়ে যাই। আমি যাই তাহলে। আচ্ছা, এসো তবে। হ্যাঁ রে স্বর্ণ, এত দেরি করে দুধ দোয়াতে এলে হয় নাকি? সারা সকাল পড়ে গেল, তুই এখন দুপুর বেলা এসেছিস দুধ দোয়াতে? এদিকে বাছুরগুলো ডেকে সারা হলো। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি এক্ষুনি দুধ দুইয়ে দিচ্ছি। মেয়েটাকে এনে ভালোই করেছিস স্বর্ণ। যা তো, যা তো ননি, ওই যে গাভীটা গর্ভবতী, ওটাকে কটা ঘাস খেতে দে তো মা। ঠিক আছে গিন্নিমা। আমি এই গরুর দুধ দুইয়ে নি, এই ফাঁকে তুই গিয়ে গাভীটাকে ঘাস খেতে দে মা। আচ্ছা মা। মা, এই গরুটা কি সুন্দর দেখতে! এটার বাচ্চা হলে একদম ধবল সাদা হবে। এটাও তো দেখতে একেবারে ধবল সাদা, তাই তো এটাকে আমরা সবাই ধবলি বলেই ডাকি। এটার বাচ্চা যদি এমন ধবল সাদা হয়, তাহলে ওটাকেও আমি ধবলি বলে ডাকবো কিন্তু মা। লোকের গরু বাছুরের নাম রেখে তুই কি করবি রে মা? মা, ও মা, আমাদেরও একটা গরু কিনে নাও না মা, তাহলে সেটার বাচ্চা হলে আমি তার নাম রাখবো ধবলি, আর রোজ রোজ মাঠে নিয়ে যাব ঘাস খাওয়াতে। মা গো মা, তোদের আউশ দেখে আর বাঁচি না। ভাত খেতে ভাত পাস নে, তারা নাকি আবার গরু কিনে পালবে। আর কমলাটা আজ আসুক কাজে, ওর চুলের মুঠি ধরে যদি না মেরেছি আমি। এসেছেন, এসেছেন মহারানী, আসুন আসুন, আপনার জন্যই রাজপাট সব থেমে আছে। বলি ও হারামজাদি, ও পোড়ামুখী, ও মোরার মুখী, এখন বেলা কয়টা বাজে দেখেছিস? এই যা, আর বলো না গিন্নিমা, আমি তো সকাল সকাল উঠেই তোমার কাছে আসছিলাম, কিন্তু পথে আস্তে আস্তে মাথাটা কেমন ঘুরে গেল। চুপ কর মুখ পুড়ে, তো রোজকার এসব বাহানা কি আমি বুঝি না নাকি? এই মাসে 4 দিনের মাইনে কেটে রেখে দেবো তোর, দেখিস। না না গিন্নিমা, আমার উপর দয়া করো। জানোই তো বাড়িতে আমার অসুস্থ বাবা আছে, তার দেখাশোনা করে তবেই কাজে আসতে হয়। বেশ তো, বাড়িতেই থাক না, তবে কাজে আসতে বলেছে কে তোদের? কাজ না করলে অসুস্থ বাবাটাকে নিয়ে যে না খেতে পেরে মরবো গিন্নিমা। থাক গিন্নিমা, মেয়েটা তো সংসারের জন্য অনেক খাটে। ওর বাপটা অসুস্থ হওয়ার পরেই ওর মা চলে গেল সংসার ছেড়ে, সেই থেকেই মেয়েটা একা একা সংগ্রাম করে যাচ্ছে। আহা, দরদ যেন একেবারে উতলে পড়ছে। তুই তোর কাজে মন দে দেখি।
আর তুই হাঁ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে বাসন মেজে রান্না চড়া দেখি। আমি এক্ষুনি সব কাজ করে দেবো গিন্নিমা, তুমি কোনো চিন্তা করো না। আরে গাভীটা এত ডাকাডাকি করছে কেন? সেই সকাল থেকে তো এমন ডাকাডাকির জন্য বাড়িতে টেকা যাচ্ছে না। গিন্নি, আরে ও গিন্নি, বাইরে এসো তো একটিবার। কি হয়েছে কি? গরুর সাথে এখন তুমিও দেখছি হাঁক ডাক শুরু করে দিলে। বাড়িতে কি থাকতে দেবে না নাকি আমাকে? আরে রাগ করছো কেন? আমি তোমাকে ডাকলাম যে যে গাভীটা গর্ভবতী ছিল না, সেটা অনেক ডাকাডাকি করছে, দেখো না। ও মা, গাভীটার দেখি বাচ্চা হয়েছে, এজন্যই বুঝি এমন ডাকাডাকি করছে। ও মা, তাই তো। যাক, এবারে এই গরুটাও দুধ দেওয়া শুরু করবে। এবারে বাজারে অনেক দুধ বিক্রি করা যাবে। তুমি বাজারে যাওয়ার পথে স্বর্ণ গোয়ালিনীকে তাড়াতাড়ি আসতে বলবে আজকে। ঠিক আছে, সে বলবো ক্ষণ। এই কমলা এলে বাছুরটাকে ভালো মতো পরিষ্কার করে দিতে বলো। বাছুরটার কি কোনো সমস্যা আছে নাকি? অমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? আরে তাই তো, এ তো খোঁড়া গরুর জন্ম দিয়েছে। আয় হায়, আমার কপাল পোড়া। না হলে কি এই খোঁড়া গরু জন্ম দেয়? এটা যে আমার সংসারের জন্য অমঙ্গল। শান্ত হও গিন্নি, শান্ত হও। শান্ত কি করে হব আমি? এমন একটা কাজ হয়ে গেল। তুমি এটাকে আজই ভাগাড়ে ফেলে দিয়ে এসো। এটার ছায়াও আমি দেখতে চাইনি। আচ্ছা, তুমি একটু শান্ত হও গিন্নি, আমি এখন দোকানে যাব। ফিরে এসে চিন্তা করব এটার কি করা যায়। এখন আমি দোকানে যাই, তুমি এসব নিয়ে বেশি ভেবো না। দিনে দিনে কি মানুষের মধ্যে নির্মমতার পরিমাণ বেড়ে চলেছে? বুড়ো বাবা মাকে কেউ দেখছে না, বৃদ্ধাশ্রমে ছেড়ে আসছে। খবরের পাতা খুললে কেবল এসব খবরই সামনে আসে। রায় বাবু, ও রায় বাবু, বাড়ি আছো নাকি বাবা? আরে গয়া পিসি যে, এসো এসো। তা কি মনে করে আমার কাছে এই সাত সকালে? এই বুড়ির তো তিন কুলে আর কেউ নেই বাবা। গত বছর ওই হারামজাদা গোপাল আর ওর বউ রমা মিলে আমার জমিটুকু লিখে নিল। তার তো কোনো বিচার করলি নে বাবা। করব পিসি, করব। ওদের বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রমাণ সাক্ষীর অভাবে আমি কিছু করতে পারছি না। তাহলে কি বিচারের আশায় আমাকে এইভাবে ধুকে ধুকে মরতে হবে? আরে না না পিসি, কি যে বলো না তুমি। আমি এর একটা বিহিত করিয়ে ছাড়ব, তবে আমাকে একটু সময় দিতে হবে যে পিসি। এই তিন কুলে এক স্বর্ণ ছাড়া আর তোরাই তো আমার ভরসা। তোরা আছিস বলেই আমি ভরসা পাই বাবা। আমার ওই জমিটুকু বের হলে হারানের কাছে বর্গা দিলেও আমার তো বছরের ভরণ পোষণের খরচ বের হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না পিসি, আমি এর একটা ব্যবস্থা করব খুব শীঘ্রই। তুমি যাও, বাড়ি যাও, গিয়ে বিশ্রাম নাও এখন। কত করে বললাম এই খোড়া বাছুরটাকে ভাগাড়ে ফেলে আসতে, তা সে যদি আমার কথা শুনতো। আজ আসুক কমলা, ওকে দিয়েই ফেলিয়ে আসবো। গিন্নিমা, ও গিন্নিমা, শুনলাম তোমার সেই গাভীটার নাকি একটা সুন্দর ধবল সাদা বাছুর হয়েছে। আরে দূর দূর, সুন্দর না ছাই। পোড়ামুখীটা একটা খোড়া বাছুরের জন্ম দিয়েছে। এই অপয়া খোড়া গরুটা আমার বাড়িতে আমি আর রাখবো না। সে কি, এইটুকু দুধের বাছুর, তার উপর আবার খোড়া! এটা তুমি কি করবে গো গিন্নিমা? কি আর করব, তোর কর্তা বাবুকে কত করে বললাম ভাগাড়ে ফেলে আসতে, তা সে তো তার কাজ নিয়েই ব্যস্ত। ইস, কি সুন্দর দেখতে হয়েছে গরুটা। এটা ফেলে দিও না গো গিন্নিমা, এটা বরং তুমি আমাকে দিয়ে দাও। এই অপয়া খোড়া গরুটা তুই নিবি? এটা নিলে তো তোদের সংসারে কোনো আয় উন্নতি হবে না। অবশ্য আয় উন্নতি হবেই বা কি করে তোদের এই ভাঙা সংসারে। আমার গরুটাকে খুব পছন্দ হয়েছে গিন্নিমা, ওটা তুমি ফেলে দিলে মরে যাবে। তার চেয়ে বরং আমাকেই দিয়ে দাও। বেশ, যাবার বেলায় তবে ওটাকে নিয়ে যাস। তাড়াতাড়ি বিদেয় কর ওই অপয়া জিনিসটাকে আমার বাড়ি থেকে। কি না কি অমঙ্গল হয় এটার জন্য কে জানে। এখন যা দেখি, তোদের কাজ করগে। দেখো দেখি, মেয়েটা এই গরুর বাছুরটা হাতে পেয়ে আর বাড়িতে একটু বসে না।
সারাদিন ওকে ঘাস খাওয়ানোর জন্য ছুটতে থাকে। আরে এমনিতেই যে ওটা খোড়া। ননি, অননি, কোথায় গেলি তুই? এই তো মা, আমি এখানে। আসলে বাছুরটাকে একটু দৌড় করানো শেখাচ্ছিলাম। যদি কোনোভাবে এটা ভালো হয়ে যায় তাহলে তো আমাদেরই লাভ। হয়েছে, এখন আর তোকে লাভ লসের চিন্তা করতে হবে না। আয়, রায়বাড়িতে যাব গোয়ালের কাজে। না না, আমি আজ যাব না। আমি আজকে আমার ধবলিকে নিয়ে মাঠে যাব ঘাস খাওয়াতে। মাঠে কিন্তু হারান খুড়োর জমি আছে, খবরদার সেখানে যেন ধবলি মুখ না দেয়, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আমি তবে কাজে গেলাম, তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে মা, আমিও ধবলিকে নিয়ে মাঠে যাই। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। বেশ খিদে পেয়েছে। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। মন দিয়ে বই পড় মা, আমার এই তো প্রায় হয়ে গেছে। সে কি ঠাকুমা, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? কোথাও যাইনি রে দিদি ভাই, তোদের কাছেই এলাম। আজ রাতটা আমি তোদের এখানেই থাকবো। খুব ভালো করেছো ঠাকুমা। মা, ও মা, ঠাকুমা এসেছে, তাড়াতাড়ি খেতে দাও আমাদের। কি গো পিসি, এত রাতে কোথা থেকে এলে? ঘরে একটা দানা পানি নেই রে মা, যে ফুটিয়ে খাবো, তাই ভাবলাম তোদের কাছেই চলে আসি। তা তোর গরুর বাছুরটা কত বড় হয়েছে? সেটা তো ভালোই বড় হয়েছে, কিন্তু ওটা যে খোঁড়া গো পিসি। সবাই বলে খোঁড়া গরু পুষলে নাকি বাড়িতে অমঙ্গল হয়। লোকের কথায় কান দিস না মা, একটা অবলা প্রাণীকে তো আর ফেলে দেওয়া যায় না। নাও এখন খেয়ে নাও দেখি, রাতে আমার কাছেই থেকে যেও তুমি। দেখো দেখি, একটু বাদেই তো আমি ও বাড়িতে দুধ দোয়াতে যাব। মেয়েটা গেল কোথায়? ননি, অননি, আমাকে আর কত বসিয়ে রাখবি? ধবলিকে একটু জল খাইয়ে নিলাম মা, তুমি এখনো যাওনি কেন? তোকে কটা খেতে দিয়ে যাব ভেবেছি, কিন্তু তুই তো সারাদিন ওই ধবলিকে নিয়েই পড়ে থাকিস। কি করব মা, এই খোঁড়া গরুটাই যে আমাদের একমাত্র সঙ্গী। আমি আমার ধবলিকে খুব ভালোবাসি। হয়েছে, তোদের ভালোবাসা দেখতে বসলে এখন আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। আমার সাথে চল, যাবার সময় ধবলিকে মাঠে নিয়ে যাস, আর আমি দুধ দুইয়ে আসি। ঠিক আছে, তাই চলো। কিরে ধবলি, আজকেও দুজনের একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক নাকি? দিনে দিনে তোর মতোই পাজি হচ্ছে ধবলি। চল এবারে খাওয়া যাক। কই সে হতছাড়া গরু, আর কই তাদের মালিক? কিরে স্বর্ণ, কোথায় গেলি তুই? ননি, আরে ও ননি, বের হ বলছি ঘর থেকে। আরে হারান, তুমি এখানে? কি হয়েছে? দেখ স্বর্ণ, আজকে আমি ভালো ভালো বলে গেলাম, এরপরেও যদি আবার আমার ফসল নষ্ট হয় না, তাহলে কিন্তু ওই খোঁড়া গরু সব কটার পা আমি খোঁড়া করে দেবো, বলে দিলাম। হ্যাঁ, থাক, আমি ননিকে বলে দেবক্ষণ, আর এমন ভুল হবে না। এই নিয়ে 3 বার এলাম আমি, প্রতিবারই তো সে এক কথাই বলে বিদে করছিস আমাকে। এর পরের বার আর নালিশ দিতে আসবো না আমি। কিরে, অত করে বলার পরেও ধবলিকে সামলে রাখতে পারিস না একটু? কত কষ্ট করে খোড়া গরুটাকে পুষছি, এর মধ্যে এমন নালিশ এলে তো এটাকে বাড়ি রাখা দায় হয়ে যাবে। আমি তো ধরেই রেখেছিলাম, হঠাৎ হাত ফসকে দড়ি ছেড়ে দিলেই ও ও দৌড়ে হারান খুড়োর মাঠের ধান খেতে শুরু করে। আমি সাথে সাথেই সেখান থেকে নিয়ে এসেছি। আর যেন এমন ভুল না হয়, না হলে শুনলি তো কি বলে গেল হারান। ও ধবলি, তোর বাচ্চা হলে কি নাম রাখবো রে? তুতু নাকি ভুতু? কোন নামটা বেশি মানাবে রে? সারা দিন কেবল ধবলিকে নিয়ে পড়ে থাকলে চলবে? বাড়ির কাজের দিকেও তো একটু মন দিতে হবে রে মা। আমার ধবলির বাচ্চা হবে আজ বাদে কাল, এখন আমি আর কোনো কাজে মন দিতে পারবো না মা। দেখছো না, ধবলি আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি,
কে কাকে ছাড়া কিছু বোঝে না। তাড়াতাড়ি উঠান ঝাড়ু দিয়ে থালা বাসনগুলো ধুয়ে রাখিস মা, আমি আবার ও বাড়িতে কাজে যাব। এ কি গিন্নিমা, আপনি আমার বাড়িতে, তাও এই সাত সকালে? কিছু হয়েছে কি? না না, তেমন কিছুই নয়। সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোর বাড়ি দেখে যাই। তা বেশ ভালো করেছেন। আসুন আসুন, বসুন। অননি, একটা মোড়া দিয়ে যা তো মা। না না, বসবো না। তাই গরুটাই কি সেই খোড়া গরু? আগে হ্যাঁ গিন্নিমা, আজকালের মধ্যে বাচ্চা হবে ধবলি। একটা সুস্থ বাচ্চা হলে আমাদের দুঃখ ঘুচবে ধবলির দুধ বিক্রি করে। ও মা, খোড়া গরুটা দিয়ে তো মহা ভুল করেছি দেখছি। এখন আবার বাচ্চা হবে? আমি তো ভেবেছিলাম মরেই যাবে। না না না, যে করেই হোক আবার এটা ফেরত নিতে হবে। ও গিন্নিমা, কি ভাবছো কি, বসবে না? না না, এখন আর বসবো না। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে কাজে আয়, আমি গেলাম। কি হলো কি? অন্যদিন তো ধবলি এমন ডাকাডাকি করে না, তবে আজ কি হলো? ও ধবলি, তোর হলো কি? ওমা, ধবলি তুই ভালো হয়ে গেছিস, আবার বাচ্চাও দিয়েছিস দেখছি। মা, ওমা, শিগগির এসো এদিকে, দেখে যাও দেখি। কি হয়েছে কি? ধবলির কিছু হলো নাকি রে ননি? ওই দেখো মা, ধবলি একদম সুস্থ হয়ে গেছে, আর একটা বাচ্চা দিয়েছে। ও মা, তাই তো, আর আমাদের দুঃখ থাকবে না রে মা। এইবার ধবলির দুধ বিক্রি করে আমাদের অভাব ঘুচবে। আমি বলেছিলাম না, এই খোড়া গরুই আমাদের ভাগ্য ফেরাবে। যাক, অবশেষে ধবলির খোড়া পা ভালো হলো, আবার একটা বাছুরও দিল। এইবারে যদি তোর দুঃখ কিছুটা ঘোচে। হ্যাঁ গো পিসি, এখন থেকে তুমি আমাদের থেকে ধবলির দুধ খেতে পারবে। আরে ভূতু, আস্তে আস্তে, এত দৌড়াদৌড়ি করলে তো পড়ে যাবি। আরে বাবু, আপনারা আপনারা এই সময় হঠাৎ আমার বাড়িতে? কেন, আমরা আসতে পারি না নাকি? আগে না না, আমি সেভাবে বলিনি। তো কিভাবে বলেছিস শুনি? আমার দেওয়া খোড়া গরুটা যেই ভালো হয়ে গেল, অমনি বাছুর দিল, অমনি কাজ ছাড়ার বাহানা শুরু করেছিস না? আমি আমার গরু ফিরিয়ে নিতে এসেছি। এ কি বলছেন গিন্নিমা? ওকে তো আপনারা ভাগাড়ে ফেলে দিতে চেয়েছিলেন। আমার মেয়েটা গরুর জন্য মায়া করে নিয়ে এলো, আর এখন কিনা এই কথা বলছেন? বেশি কথা বললে আমি কিন্তু রায় বাবুর কাছে নালিশ দেব তোমার নামে। স্বর্ণ, আমার তো মনে হয় তুই এই গরুর পায়ে কিছু একটা করে রেখেছিলিস, যেন এটা নিয়ে আসতে পারিস। না না, ও কথা বলবেন না বাবু, আমি কিচ্ছু করিনি। এখন ভালোই ভালোই আমার গরু আমাকে ফিরিয়ে দে বলছে। ও মুখ পোড়া, তোদের সাহস তো কম নয় লা, আমার স্বর্ণ মায়ের নামে এমন অপবাদ দিস? তুমি চুপ করো বুড়ি, না হলে এখন ভিটে বাড়িটুকুও উধাও করে দেব। কে কার ভিটে বাড়ি নেবে সেটা তো এখন আমি দেখাবো। আরে বাবু মশাই, আপনি এসেছেন? যাক, ভালোই হয়েছে। দেখুন না, এই গোয়ালিনী আমাদের গরু নিয়ে এখন ফিরিয়ে দিতে চাইছে না। ওরা মিথ্যে বলছে রায় দাদু, ওই গরু ওরা ভাগাড়ে ফেলে দিতে চেয়েছিল খোড়া বলে, আমি চেয়ে নিয়ে এসেছিলাম। তোকে কিচ্ছু বলতে হবে না দিদি ভাই, আমি সব জানি। কমলা আমাকে সব বলেছে, আর সেই সাথে কয়া পিসির বাড়ির কাগজ আমাকে দিয়েছে। সে পড়ালেখা জানে না বলে কিভাবে ঠকিয়েছে সেটা সব আমাকে দেখিয়েছে কমলা। তোমাদের মতো পাপীদের টাকা খেয়ে আমার হজম হয়নি কো, সেই জন্যই তো আমার সংসারে কোনো আয় উন্নতি নেই। আজ থেকে আর তোমাদের বাড়িতে আমি কাজে যাব না। আজকে থেকে কয়া পিসির সব জমির কাগজ আমি ফিরিয়ে দিলাম। ওই জমিতে তোদের আর কোনো অধিকার নেই। জোর খাটাতে এলে গ্রাম ছাড়া করে দেব বলে দিলাম। এখন ভালোয় ভালোয় এখান থেকে বিদায় হ।
আপনি আমাদের বাঁচালেন রায়বাবু। তোরা সবাই আমার গ্রামের লোক, তোদের বিপদে আপদে আমি এগিয়ে আসবো না তো কে আসবে শুনি? আজ ধবলের জন্য আমার জমিগুলো উদ্ধার হলো। তোমরাও কেউ কারো খুঁত দেখে তার থেকে বিমুখ হইও না। আর এমনই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো।